সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ করুক আজকের এই দিনের জন্য। কারণ আজকের যে বাক্য, সেই বাক্য হচ্ছে আমাদের জীবনের ব্যক্তিগত আশীর্বাদ। সেই আশীর্বাদ খুব বেশি প্রয়োজন এখন আমাদের ফাইন্যান্সিয়াল, যার জন্য আমরা কি করি, মাঝে মাঝে চার্চে এই ফাইন্যান্সিয়াল সম্বন্ধে আমরা প্রচার করি। কারণ ফাইন্যান্সিয়াল ব্লেসিং এখন আমাদের প্রয়োজন। ফাইন্যান্সিয়াল ব্লেসিং কেন প্রয়োজন? কারণ আমাদের জীবনযাত্রায় খুব অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থকে আমরা যতক্ষণ না ঈশ্বরীয় আশীর্বাদ দ্বারা পরিচর্যা করছি ততক্ষণ সেই আশীর্বাদ আমরা বহন করতে পারি না। অনেকে চিন্তা করতে পারে কেন আমাদেরকে এই বারবার অর্থ নিয়ে প্রচার করা হয়। অর্থের মূল কারণ যদি পারফেক্টলি ইউজ না হয়, অর্থ মেন প্রধান পাপের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সেই অর্থ ব্লেসিং তখনই হয়, আশীর্বাদের কারণ হয়, যখন আমরা সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে শিখি। আর যার জন্যই আমরা ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের এই বাক্যকে দেখব, যেটা হচ্ছে 10%, দশম অংশ। এই 10% ঈশ্বর দ্বারা পরিচালিত পুরাতন নিয়ম থেকে আমরা দেখতে পাই। দশমাংশ একটি পবিত্র, এটি প্রভুর। পুরাতন নিয়ম থেকে বলে আসছে দশমাংশ একটি পবিত্র আর এটা প্রভুর। আমরা কেউ বলতে পারি না এটা আমার, আমি আমারটা দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি পুরাতন নিয়ম থেকে বোঝানো যায় যে এটা প্রভুর ছিল, প্রভুরই আছে, আর প্রভুকে রিটার্ন করা উচিত। যখন এটা আমরা এইভাবে নিই যে এটা ঈশ্বরের, আমি আমার কাছে রাখতে পারি না, এটা ঈশ্বরের প্রাপ্য, এটা ঈশ্বরকে দেওয়া উচিত, তখন কিন্তু এটা আমাদের বলে আর চিন্তাও করি না, সেটাকে আটকেও রাখি না, আমরা সহজেই দিতে পারি। আর এটাই আশীর্বাদকে বহন করে, এটাই অভিশাপকে সরায় এবং আমাদের জীবনের উন্নতিকে নিয়ে আসে। যদি দেখি আমরা লেবীয় পুস্তক তার 27 অধ্যায় 30 থেকে 33, লেবীয় পুস্তক 27 অধ্যায় 30 থেকে 33, সেখানে বলছে, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদা প্রভুর। যা কিছু আমরা চাষবাস করি, যা কিছু উপার্জন করি, যা কিছু আমরা আয় করি, সব প্রভুর। 10% প্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আর যদি কেহ আপন দশমাংশ হইতে কিঞ্চিত মুক্ত করিতে চায়, তবে সে তার পঞ্চমাংশ অধিক দেবে। যদি আমরা কেউ দশমাংশ থেকে কিছু নিতে চাই, লুকাতে চাই, কাটতে চাই, তাহলে আমাদের আরও 50% দেওয়া উচিত এক্সট্রা করে। আর গোমেশের দশমাংশ, পাঁচনির নিচে দেওয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। যা কিছু পশুপাল যা কিছু রয়েছে সেইগুলোর মধ্যে দশমাংশ পশু সেটা প্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। তাহা ভালো কি মন্দ ইহার অনুসন্ধান সে করিবে না ও তাহার পরিবর্তন করিবে না। কিন্তু যদি সে কোনো প্রকারে তাহার পরিবর্তন করে, তবে তাহা ও তাহার বিনিময় উভয় পবিত্র হইবে, তাহা মুক্ত করা যাইবে না। মানে যদি কোনোভাবে করা যায়, তাহলে সব কিছুই দেওয়া উচিত, মুক্ত করা উচিত নয়। আমাদের ঈশ্বরই এখানে যেই বিষয় লেবীয় পুস্তকে বলছে, ঈশ্বরেরটাকে সবার প্রথম প্রাধান্য দেওয়া উচিত, যেটা ঈশ্বরের। আমরা কি করি, অনেক সময় স্যালারি পাই বা আমরা যে বিজনেস করি তার থেকে যা লাভ পাই তা আমরা আগে খরচা করে তারপরে দিই। এটা কিন্তু সত্যিকারের পারফেক্ট বিশ্বাসীর কার্য নয়। বিশ্বাসীর কার্য বা বাক্য অনুসারে জীবনযাপন হচ্ছে, আমাদের উচিত আগে সবার প্রথম ঈশ্বরেরটা সরিয়ে দেওয়া, ঈশ্বরেরটা ঈশ্বরকে দেওয়া, তারপরে বাকিটাকে প্রভুকে বলা যে প্রভু বাকিতে আশীর্বাদ করেন, যেন সেই সমস্ত অর্থে আশীর্বাদ থাকে। ওকে, পুরাতন নিয়মের চুক্তির অধীনে দশমাংশের অনুসরণ করা। আমরা এখন যেটা দেখব সেটা পুরাতন নিয়মের চুক্তি। পুরাতন নিয়মের যে চুক্তি আছে তার অধীনে দশমাংশের অনুসরণ করার চেষ্টা করি, যাতে কিভাবে ঈশ্বর আমাদেরকে দশমাংশ দিতে বলছে। যদি দেখি দ্বিতীয় বিবরণ তার 12 অধ্যায় 17 থেকে 18, দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 17 থেকে 18, সেখানে বলছে, তোমার শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ, গোমেশেদির প্রথম জাত এবং যাহা মানত করিবে সেই মানত দ্রব্য, সৎ ইচ্ছায় দত্ত নৈবেদ্য, হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তুমি আপন নগর দ্বারের মধ্যে ভোজন করিতে পারিবে না। কিন্তু তোমার
ঈশ্বর সদাপ্রভুর যে স্থান মনোনীত করিয়াছেন সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তুমি তোমার পুত্রকন্যা, তোমার দাস দাসী ও তোমার নগরদ্বারের মধ্যবর্তী লেবীয় সকলে তাহা ভোজন করিবে, এবং তুমি যে কিছু হস্তার্পণ করিবে তাহার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাহাতেই আনন্দ করিবে। আমেন। বলছে যা কিছু শস্য, যা কিছু তৈল, যা কিছু গমেশ, তার প্রথম জাত ঈশ্বরকে দেবা, বা তুমি কোনো রকম মানত করেছো, তা যা কিছু মানত করেছো সেইগুলো নিয়ে ঈশ্বরের গিয়ে আসতে, ঈশ্বরকে দিতে, এবং ঈশ্বরের লোকদের নিয়ে, তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি ঈশ্বরের সম্মুখে আনন্দ করো। আজকের আমরা অনেকে বলি বিশ্বাসী, আমরা এটা খুব মন দিয়ে শুনবেন, আমরা বলি বিশ্বাসী, আমাদের ফ্যামিলি এটা, আমরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের বাক্য দ্বারা আমরা সচেতন হয়েছি, ঈশ্বরের বাক্য দ্বারা আমরা মূল্যকে বুঝেছি, আজকের ঈশ্বর ছিল বলে আমার জীবন পরিবর্তন হয়েছে। কিন্তু আপনার আনন্দের সময় কে আপনার সঙ্গে থাকে? আপনি কখনো চিন্তা করেছেন? আপনার বাড়িতে বার্থডে হলে আপনার সেই সমস্ত বন্ধু বান্ধবকে ডাকেন যারা ঈশ্বরকে চেনে না, সেই সমস্ত লোকজনকে আহ্বান করে যাদের সঙ্গে ঈশ্বরের কোনো পরিচয় নেই। অথচ চার্চকে বা ঈশ্বরের বিশ্বাসী ফ্যামিলি যারা কন্টিনিউ আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য চিন্তা করে, তাদেরকে আপনি নিমন্ত্রণ তো দূরের কথা, তাদেরকে জানান পর্যন্ত না। কিন্তু এখানে কি বলছে? আপনার সমস্ত নিয়ে ঈশ্বরের গৃহে, ঈশ্বরের লোকেদের সঙ্গে, নিজের ফ্যামিলির সঙ্গে ঈশ্বরের জন্য গৌরবান্বিত করার জন্য এক জায়গা থেকে আনন্দ করা। এই নিয়মটা, দ্বিতীয় বিবরণের নিয়মটা ঈশ্বরকে দেওয়াতে বেশি প্রাধান্য দিয়েছে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে প্রাধান্য দিয়েছে, ঈশ্বরের লোকের সঙ্গে সময় কাটাতে প্রাধান্য দিয়েছে। এবং এটা আমরা গীতসংগীতে একে দেখতে পারি, ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ প্রমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। এই বিষয়টা আমরা গীতসংগীতে দেখতে পাই যে ঈশ্বরের লোকরা জাগতিক বিষয় নিয়ে মাতামাতি নয়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকা উচিত নয়, আনন্দ উল্লাসে মেতে ওঠা উচিত নয়। আমাদের যদি কিছু করা উচিত তা ঈশ্বরের গৃহে, ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সহভাগিতায়, যেখানে ঈশ্বরীয় অ্যাটমসফিয়ার থাকা প্রয়োজন। সেই দিকে আমরা কতজন গুরুত্ব দিই, কতজন সেই বিষয়ে চিন্তা করি, কতজন সেই বিষয়কে নিয়ে দৌড়ায়। আমরা কিন্তু খুব বেশি ধ্যান দিই মানুষকে, স্ট্যাটাসকে, যেন আমরা মানুষের কাছে দেখাতে পারি আমি একটা বিশাল মাপের লোক। আমরা ঈশ্বরকে দিতে বাধা পাই, লোকেরা বাধা দেয়, মানুষেরা বাধা দেয়, আর জাগতিক লোকের সঙ্গে মিশলে জাগতিক লোক এইগুলোকে ভুল প্রমাণিত করে। কিন্তু আপনি যখন ঈশ্বরীয় জীবনযাপন করেন তখন আশীর্বাদকে দেখতে পান, ঈশ্বরীয় আশীর্বাদকে দেখতে পান। আপনাকে প্রমাণ করার আর কাউকে প্রয়োজন পড়ে না যে ঈশ্বরকে দেওয়া মানে বৃদ্ধি পাওয়া। আপনাকে প্রমাণ করতে হয় না, লোকে তা দেখতে পায়। আমেন। আজ এই বিষয়টাকে গুরুত্ব দিন যে আপনি কার সঙ্গে আনন্দ করবেন, ঈশ্বরের দশমাংশ নিয়ে, মানত নিয়ে, সমস্ত কিছু নিয়ে ঈশ্বরের গৃহে এসে, না জাগতিক জীবনযাপন। আমেন। এবার আমরা দেখব সেটা হচ্ছে নতুন নিয়মের চুক্তি দশমাংশ নিয়ে। নতুন নিয়মে দশমাংশ নিয়ে কি চুক্তি রয়েছে সেই চুক্তিটাকেও আমরা দেখি। আমরা তো পুরাতন নিয়ম এতক্ষণ দেখলাম চুক্তির বিষয়, দশমাংশ এবং দানকে নিয়ে। এইবার নতুন নিয়মের ঈশ্বরের চুক্তিকে আমরা দেখব, যেটা লেখা রয়েছে মথি তার 23 অধ্যায় 23 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসীগণ কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো, আর ব্যবসার মধ্যে শুরুতর বিষয়ে ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। আমেন। বলছে আজ এই নিউ টেস্টামেন্টে যেটা দেখছি সেটা কিন্তু আজ এখানেও হয়। আমরা অনেক বিশ্বাসীরা করি যেগুলো অল্প তার দশমাংশ গুণ আমরা দিই, কিন্তু যেগুলো বেশি অর্থ সেইগুলো দশমাংশ আমরা দিতে বাধা দিই এবং কাউকে জানাই পর্যন্ত না। দশমাংশ আপনার সঙ্গে ঈশ্বরের চুক্তি। আমি আমার মণ্ডলীতে বহুবার বলেছি এই কথা এবং ওপেনলি বলি আমি সবসময়, দশমাংশে তুমি বিশ্বস্ত হও। তোমার যদি মনে হয় মণ্ডলীতে দেবো না, অন্য কোনো মণ্ডলীতে দাও, অন্য কোনো জায়গায় দাও, ঈশ্বরকে দাও, কিন্তু দেওয়াটা ইম্পর্টেন্ট। ঈশ্বরের সঙ্গে চুক্তি আপনাকে স্থির থাকা দরকার। আমার মনে আছে আমার কিছু বিশ্বাসী ভাই বোনদের আমি চিনি
যারা নতুন কাপড় যদি কেউ গিফট করে, সেই কাপড়ের অর্থ কত সেটা জানার চেষ্টা করে সেই কাপড়ের অর্থ যা কেউ যদি গিফট করেছে সেই অর্থকে তারা দশমাংশ দেয়। আমি যখন প্রথম শুনি তখন অবাক হয়ে গেছিলাম। এটাও কেউ গিফট করলে সেইটার দামকে ওরা সার্চ করে তার টাইট তারা দেয়। মানে বিশ্বস্ত, এবং তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রাকে আমি দেখি ব্লেসিং, তাদের জীবনের প্রত্যেকটা ব্লেসিংকে আমরা দেখতে পাই, আমি অবাক হয়ে যাই। আর যার জন্য সেই ব্লেসিংকে দেখা যায়। আজকের আমরা ছোট ছোট বিষয়কে ঈশ্বরকে দেখাবার জন্য করবেন না। ঈশ্বর আপনার ভেতর পর্যন্ত দেখে, শুধু বাইরেটা না। মানুষ আপনার বাইরেটা দেখতে পায়, কিন্তু ঈশ্বর ভেতর পর্যন্ত দেখে। তাই আপনি লুকাবার চেষ্টা করলেও ঈশ্বরের চোখে তো লুকাতে পারেন না। তাই আপনার ধার্মিকতায় বিশ্বস্ত হন। প্রয়োজন আপনার যদি মনে হয় মণ্ডলীতে দেওয়া, অনেকে আছে নিজের মণ্ডলীকে দোষারোপ করে, এখানে দেবো কেন, আপনি অন্য মণ্ডলীতে দিন, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির থাকুন, আপনি ঈশ্বরে স্থির থাকুন। ওকে, দশমাংশের উদ্দেশ্য এবং আশীর্বাদ যদি আমরা দেখি, দশমাংশের উদ্দেশ্য এবং আশীর্বাদকে সেখানে দেখতে পাই মালাকি ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 8 থেকে 12। মালাকি ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 8 থেকে 12, 3 অধ্যায় 8 থেকে 12। সেখানে মালাকিতে অলরেডি আপনারা সবাই জানেন, যারা চার্চের বিশ্বাসী এবং বহু পুরনো তারা আপনারা জানেন, মালাকিতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যে ঈশ্বরের বাক্য দ্বারা কিভাবে দশমাংশ দেবা। কিন্তু আজ আমরা দেখি 3 অধ্যায় 8 থেকে 12, সেখানে কি বলছে? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? প্রশ্ন এখানে, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। এখানে উত্তর, তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহার। দশমাংশ আর উপহার দুটো আলাদা। দশমাংশ হচ্ছে যেটা আপনি যা কিছু কামান তার 10%, উপহার হচ্ছে যেটা চার্চে আপনি অফরিং দেন। অফরিংও আমরা ঠকাই। কেউ কেউ তো দশমাংশকে 4 ভাগে ভাগ করে দেয়, দিয়ে আর সেটাকে অফরিংয়ে দিয়ে দেয়। এটা পারফেক্ট নয়। উপহারে ঠকাচ্ছি, দশমাংশে ঠকাচ্ছি, ছেঁড়া নোট দেওয়া, কালার করা নোট দেওয়া, যেটা চলছে না সেটা দেওয়া, এটা ঈশ্বরকে উপহার দেওয়া যায় না। উপহার কথার অর্থ হলো যেটা সুন্দর, যেটা প্রিয়, যেটা সুস্বাদু, যেটা সৌন্দর্যের একটা মাত্রা রয়েছে, যেটা পেয়ে মানুষ খুশি হবে, তাকে উপহার বলে। ওকে, মানুষকে খুশি করার জন্য উপহার দেওয়া হয়, স্যাডনেস নয়, দুঃখার্থ করার জন্য নয়। উপহার কথার অর্থ যে তাকে আনন্দ করা, আনন্দ দেওয়া। কিন্তু আমরা দশমাংশ উপহারে আমরা তাকে ঠকাই। তোমরা অভিশাপে শাপগ্রস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহের খাদ্য থাকে। আমার গৃহ, ঈশ্বরের গৃহ কোনটা? ঈশ্বরের গৃহ হচ্ছে তার মণ্ডলী। মণ্ডলী হচ্ছে ঈশ্বরের গৃহ। আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। এখানে আমার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় লাগে পুরো বাইবেলে, এই জায়গাটা একটা বিরাট চ্যালেঞ্জ, একদম ডাইরেক্টলি বলছে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমাণে আশীর্বাদ বর্ষণ করি কি না, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসক ভর্ষণা করিব, আর মুক্ত করি কিনা, তোমরা তোমাদের প্রতি অপরিময় আশীর্বাদ বর্ষণ করি কিনা, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ষণা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাক্ষালতার ফল অকালে ঝরিবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলিবে, কারণ তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমেন। প্রথমত ঠকাবার বিষয় বলেছে, দ্বিতীয়ত আশীর্বাদ এবং সুরক্ষার কথা বলেছে। এই বাক্যের দুটি দিক আছে। একটা হচ্ছে আমরা ঠকাই, যার জন্য আমরা আশীর্বাদ পাই না। আমরা ঠকাই, যার জন্য আমাদের জীবনে অনুগ্রহ নেই। আমরা ঠকাই, যার জন্য ঈশ্বর আমাদের জন্য দরজাকে খুলে দিতে পারে না। আমি ভয় দেখাতে চাইছি না, আমি জোর করতে চাইছি না, কিন্তু আপনাকে ঈশ্বরের বাক্য জানা দরকার। আপনার ম্যাটার, আপনি দেবেন কিনা। কিন্তু আশীর্বাদটাকে বোঝার চেষ্টা করুন। আর একটা দিক দেখায় ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি অকাতারে দিই কিনা। তিনি ঘাসককে, মানে সেই সময় যখন চাষবাস হতো,
জমি পুরো ফসল নষ্ট হয়ে যেত, কারণ ওই ফড়িং যেগুলো হয়, যেগুলো শস্য খেয়ে নেয়, তারা এসে পুরো ফসল খেয়ে নিত। ঈশ্বরের প্রতিজ্ঞা, যারা দশমাংশ দানকারী এবং উপহারে বিশ্বস্ত, ঈশ্বর তাদের ক্ষেত্রকে সুরক্ষা করবে, কখনোই নষ্ট হবে না। এবং যে গাছগুলো ফল তৈরি হয়, ঝরে ঝরে পড়ে যায়, অকালে টাইমের আগে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ফলগুলো ঝরবে না। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। এবং তিনি আশীর্বাদের দেশ দেবে, আশীর্বাদের দেশ। আমি যে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছি, আজ যদি আমরা ঈশ্বরের বিশ্বস্ত, সেই জায়গায় আজকের দিনে আমরা যারা চাকরিজীবী বা চাষবাস করি না, চাকরিজীবী, তাদের জন্যও বলছি, এবং যারা ইয়ে করে, এই আশীর্বাদের জীবন কথার অর্থ হলো সমস্ত পরিবেশ পরিস্থিতি। আমরা দেখি আজকালকার লোকেরা, আজকালকার পরিবারের ছোট ছোট বাচ্চারা, তারা বলছে ডিপ্রেশনে ভুগছি। কেউ কেউ বলছে আমি আর বাঁচতে ইচ্ছা করছে না, সুসাইড করতে চাই। ফ্যামিলিতে ডিটাচ, ফ্যামিলির মধ্যে ভাঙন, নিজেদের পরিবারের মধ্যে নিজেদের মিল নেই, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, যা কিছু ইনকাম করছে নষ্ট হয়ে যাচ্ছে। এটা অভিশপ্ত জীবন। কিন্তু আশীর্বাদের জীবন, অল্পর মধ্যেই ঈশ্বর প্রচুর আশীর্বাদ করবে। অল্পতে প্রভু ভরিয়ে দিতে চায়, অল্পতেই প্রভু আশীর্বাদ করতে চায়, যখন আমরা বিশ্বস্ততার জীবন যাপন করি। এখানে মেন বিষয় হচ্ছে বিশ্বস্ততা, ঈশ্বরের বাক্যে চলা, ঈশ্বরের বাক্যে বিশ্বস্ত থাকা। আমেন। তো আজকের বাক্যের তিনটি শিরোনাম বা তিনটি বিষয়কে নিয়ে আমি বিশেষ গুরুত্ব দিয়েছি। সেই তিনটি আমি এখন আপনাকে বলতে চাই। আজকে পুরো বাক্যের তিনটি উদাহরণ আমি আপনাকে দিতে চাই। প্রথম, দশমাংশ পবিত্র এবং এটি ঈশ্বরই, তাই আমরা সঠিকভাবে ঈশ্বরের ভাগ ঈশ্বরকে দেব। দশমাংশ পবিত্র, এটা ঈশ্বরের ভাগ, আমাদেরকে ঈশ্বরকে দেওয়া উচিত। প্রথম, এটা ডিসিপ্লিন, ঈশ্বরের রাজ্যের ডিসিপ্লিন। দ্বিতীয়, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয় দশমাংশ অনুশীলন করত, এবং আমাদের জীবনে আমাদের এই চুক্তির একটি ভাগ হওয়া দরকার। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুই বাক্যেই, দুটো বইয়েই একইভাবে দশমাংশকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে, এবং এই চুক্তিতে আমাদের প্রত্যেকে থাকা উচিত। 3 নম্বর, দশমাংশের মূল উদ্দেশ্য। দশমাংশের মূল উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার, এবং প্রভুর মধ্যে এই পদক্ষেপ নেওয়া দরকার। দশমাংশ আমাদের প্রত্যেকের জীবনের আশীর্বাদের কারণ। আমিন। এই দশমাংশটাকে অনেকে বোঝে না, তাদেরকে বোঝানো দরকার, এবং এই পদক্ষেপ নেওয়া দরকার, এবং ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করা দরকার। যেহেতু ইউটিউব চ্যানেল, আমি লং প্রচার করছি না, নাহলে আমি আরও কিছু স্টোরি আপনাদেরকে শেয়ার করতাম। কিন্তু মেন চার্চে যখনই আমি প্রচার করি বা যেখানে যাই, সেখানে যখন প্রচার করি, আমি এই উদ্দেশ্যগুলো তুলে ধরি। তো আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে পরিচর্যা করুন, নিজের ঘরের আশীর্বাদের দরজাকে খুলুন। আপনি যদি এখনো পর্যন্ত দশমাংশ দানকারী নয় বা উপহার দান দিতে চান না, তাহলে আপনি জেনে রাখুন, আপনি যদি ভাবছেন এই পাস্টার আপনাকে বলছে, কারণ হচ্ছে পাস্টার চাই যেন চার্চে ফান্ড আসে, অর্থ আসে, আপনি অন্য চার্চে যান, অন্য চার্চে গিয়ে দিন, কিন্তু বিশ্বস্তভাবে দিন, বিশ্বস্তভাবে দিন, ঈশ্বরকে দিন। আপনাকে ঈশ্বরকে দেওয়া শিখতে হবে, আর আশীর্বাদের দরজা খুলতে শুরু হবে। আমেন। আসি প্রার্থনা করি, যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে যাচ্ছেন, আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা করি। পবিত্র পিতা, আজকে যত পরিবার এই প্রচার দেখছে, তাদের পরিবারকে আমি তোমার নামেতে চিহ্নিত করি। তাদের হৃদয় তুমি কথা বলো, তাদের অন্তর যেন তোমার বাক্যকে অধ্যয়ন করে, সেই বাক্যকে নিয়ে চলতে পারে, সেই বাক্যের অনুসারে জীবনযাপন করতে পারে, আর তাদের জীবনের আশীর্বাদের দরজাকে খুলে দাও। আমি প্রার্থনা করি আজকের এই সময় তুমি তোমার আশীর্বাদকে দাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার আশীর্বাদকে দাও, তোমার অনুগ্রহে পরিপূর্ণ করো, এবং যতজন এই বাক্য শুনছে সবাইকে আশীর্বাদ করো। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই, আমেন। সাথে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনারা আমাদের এই সুসমাচারের প্রচারের কাজে সহযোগী হতে পারেন। বাইবেল বলে, সমুদয় জগতে যাও আর সুসমাচার প্রচার করো। আজকের আমি আপনাকে উৎসাহিত করতে চাই। আপনি হয়তো ভাবছেন, আমি কি করে প্রচার করব, আমার ভয় লাগে, আমি কথা বলতে পারি না, আমি বাইবেল পড়তে পারি না। আমি আপনাকে খুব সহজ উপায় বলতে পারি। এই প্রচারকে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, এবং তার মাধ্যম দিয়ে আপনি সুসমাচারকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। তাতে আপনিও আমাদের সঙ্গে ঈশ্বরের একই কার্য করছেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি কোন দেশ, কোন শহর, কোন জায়গা দিয়ে করছেন। আমাদের কিছু ক্যালিফোর্নিয়া থেকে কিছু শ্রোতা বন্ধুরা আছে যারা আমাকে মেসেজ করে, তাদেরকে প্রভু অনেক আশীর্বাদ করুক। আবার বলি, আপনাদেরকে আমার খুব ভালো লাগে,
আপনারা মেসেজ করলে আমার খুব ভালো লাগে। আর খুব সুন্দর আপনারা কাজ করছেন ক্যালিফোর্নিয়াতে, বাঙালি হয়ে বাংলা ভাষায় আপনারা ওখানে কাজ করছেন। প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।